আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 জুন থেকে আমাদের আয়ুষ্মান ভারত সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে। তো 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার সহ সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে ডিবিটি মানে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটি আপনি মোবাইল থেকেই জানতে পারবেন। তো মোবাইল দিয়ে কিভাবে আপনি জানতে পারবেন আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো আপনার আধার কার্ডের ডিবিটি কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক আছে সেটা জানার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর আপনারা গুগলে চলে যাবেন। আমরা সরাসরি গুগলে চলে যাচ্ছি। গুগলে গিয়ে লিখবেন মাই আধার, লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর আধার সার্ভিসেসের ঘরে চলে যাবেন। আধার সার্ভিসেসের ওপরে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আবার একটি নতুন পেজ খুলবে। একটু আপনাদের সময় দিতে হবে, 10 থেকে 15 সেকেন্ড সময় দেবেন, তাহলে কিন্তু আধার সার্ভিসেসের আন্ডারে যে ব্যাংক সিডিং স্ট্যাটাস সেটা কিন্তু অপশানটি খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন অপশানটি খুলে গেছে। আধার সার্ভিসেসের আন্ডারে আমরা চলে এসেছি। এবার এর নিচের দিকে চলে যাবেন, দেখবেন দেওয়া রয়েছে আধার লিঙ্কিং স্ট্যাটাস, এর ঘরে দেওয়া রয়েছে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই মাই আধারের লগ ইন করার যেটা পেজ সেই পেজটা কিন্তু খুলে যাবে। এই যে এই পেজটাকে কিন্তু কেটে দেবেন, কেটে দিলেই আপনার আধারে লগ ইন করার অপশানটা কিন্তু চলে আসবে। তো এখানে আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন না। তো লগ ইনের ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বরটি এখানে দিয়ে দিতে হবে এবং ক্যাপচা কোডটা এই পাশের ঘরে লিখতে হবে। তারপর লগ ইন উইথ ওটিপি এর উপরে ক্লিক করবেন। তো আমরা আধার নম্বরটা লিখে দিচ্ছি। তো আমরা আধার নম্বর লিখে দিয়েছি, তার সঙ্গে ক্যাপচা কোডটাও দিয়ে দিয়েছি। এবার আমরা লগ ইন উইথ ওটিপি এর উপরে ক্লিক করব। তো আমরা লগ ইন উইথ ওটিপি ক্লিক করে দিয়েছি। এবার ওটিপি আমাদের এই মোবাইলেই আসবে এবং ওটিপিটা আসার পর নিচের দিকে আপনাদের এই যে এন্টার ওটিপি, এখানে ওটিপিটা এন্ট্রি করতে হবে। ওটিপি লেখার পর আমরা লগ ইনের ওপরে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ ইন হচ্ছে এবং লগ ইন হওয়ার পর আমাদের কিন্তু আধারের যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে গেল। এবার নিচের দিকে আপনারা চলে যাবেন, এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস এর উপরে ক্লিক করবেন। এটাই হচ্ছে সবথেকে ভাইটাল। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কনগ্র্যাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, অর্থাৎ আপনার আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে আছে। নিচের দিকে নামলে দেখতে পাচ্ছেন আধার নম্বর দেওয়া রয়েছে এবং কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেই ব্যাংকের নামটাও দেখাচ্ছে। ব্যাংক সিডিং স্ট্যাটাস এটা অ্যাক্টিভ দেওয়া রয়েছে এবং কবে আপডেট হয়েছে সেই তারিখটাও দেওয়া রয়েছে। তো আপনি এখান থেকে বুঝে যাবেন আপনার ডিবিটি কোন ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে এবং সেই ব্যাংকের আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেই ডিবিটির মাধ্যমে টাকাগুলো ঢুকবে। আর এই ব্যাংক যদি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে থাকে, অর্থাৎ যদি চালু না থাকে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু চালু করে নেবেন। আর যদি আপনি অন্য কোনো ব্যাংকে যদি ডিবিটি চালু করতে চান, সেক্ষেত্রে আপনার সেই ব্যাংকে যেতে হবে এবং সেখানে গিয়ে বলতে হবে যে আপনি ডিবিটি চালু করতে চান। তাহলে সেক্ষেত্রে আপনাকে কেওয়াইসি আপডেট করতে হবে এবং কেওয়াইসি আপডেট করার পরেই আপনার কিন্তু ডিবিটি চালু হয়ে যাবে। পরবর্তীকালে আপনি কিন্তু এইভাবে আপনার ডিবিটি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।